নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন বন্ধুরা, আজকে কি রান্না করব জানেন? চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকে বাজার থেকে দাদা মাছ নিয়ে এসছে, বাটা মাছ। কে কে পছন্দ করেন এই বাটা মাছ? বাটা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো সাধারণত পুকুরে হয়, আর এই মাছগুলো খুব মিষ্টি ধরনের হয়। এগুলো ভাজা ঝোলে যাতে খাবেন তাতেই কিন্তু খুব ভালো লাগবে। তা চলুন, যেহেতু এগুলো পুকুরের মাছ, তো এগুলো ভালো করে আগে ধুতে হবে। ভালো করে কেচে কেচে নুন দিয়ে ধুতে হবে। আমি নুন দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতন, তাতে পুকুরের যে একটা ময়লা থাকে সেটা উঠে যাবে। পুকুরের মাছ এমনি একদম সাদা করে ধুতে হয়। মাছ যত ধোবেন তত খেতে মিষ্টি লাগবে। মাছ ধোয়া হয়ে গেছে, আর এতগুলো মাছ তো আমি আজকে রান্না করব না। এই মাছগুলো, বাটা মাছগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। তো ভাজা খেতে হলে যেহেতু এগুলো কাটা কাটা তো বেশি খাওয়া যায় না, ইলিশ মাছ আর এই রকম ছোট ছোট বাটা মাছ হলে বন্ধুরা আপনারা এরকম দেখুন কেচে নেবেন। আমি যেরকম দু পিঠটা ভালো করে কেচে নিচ্ছি সেরমভাবে আমাদের বাঙালরা এইভাবেই মাছ ভাজে। তবে নুন হলুদ এর মধ্যে যাবে, আর সবথেকে বড় হলো এই কাটাটা লাগবে না। যখন কড়া করে এই মাছটা ভাজবো, কাটা আর সেইভাবে কাটাটা লাগবে না। তার জন্যই এরকম কেচে নেওয়া হয়। দেখবেন আমি যখন রান্না করি ইলিশ মাছ, তার লেজাটা কিন্তু এরকমভাবে আমি কেচে নিই, তখন ভাজি, তখন কাটাটা অতটা লাগে না। একটু কড়া করে ভাজবো, আর যেগুলো ঝোলে দেবো সেগুলো তো আর কড়া করে ভাজবো না। ঝোলের মাছ কড়া করে ভাজা আমরা কেউ ভালোবাসি না, তাতে মাছটা রুঠা হয়ে যায়। আপনারা দেখবেন খেয়াল করে, বেশি ভাজলে পরে ঝোলের মাছ অল্প ভাজলেই বেশি ভালো লাগে। মাছের মধ্যে তো নুন হলুদ মেখে নিয়েছি, রেখে দিলাম। এবার মাথাগুলো রান্না করে নেব আজকে। মাথাও নুন হলুদ মেখে রেখে দিলাম। চলুন, ভাত হয়ে গেছে, ভাত এবার নামিয়ে নিই। পুরো হাঁড়িটা উতলে ভরে গেছে একদম। চলুন নামিয়ে নিই, মার গেলে নিলাম। এবার মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। আজকে মাথাটা দিয়ে কি রান্না করব জানেন বন্ধুরা? ডাল রান্না করব। অনেক দিন পর আজকে মাথা দিয়ে ডাল রান্না করব। মেয়েটা খেতে চেয়েছে। আমার মেয়ে মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে, তার জন্যই আজকে রান্না করব। সব সময় চেষ্টা করি বর আর মেয়েকে ভালোভাবে রাখার। ওরা যেটা পছন্দ করে সেটাই আমাদের ঘরে বেশিরভাগ রান্নাটা হয়। তো দাদা যেটা পছন্দ করে সেটাও আমি রান্না করি, মেয়ে যেটা পছন্দ করে সেটাও আমি রান্না করি। ওদের দুজনকে নিয়েই আমার সংসার। তো ওদের পছন্দটাই আগে আমার কাছে, সব কিছু সবার আগে। তো চলুন, মাছও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মাথাটা যে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে যে মাছ ভাজাটাও করে নিলাম। এবার তেল একটু ছিল, আর তেলটা দিয়ে, এই মাছ ভাজার তেলটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত খেলে পরে বন্ধুরা খুব ভালো লাগে। খেয়ে দেখবেন একদিন। আর এবার ডালটা সোমবার দিয়ে নেবো। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এবার সাদা জিরে ফোড়নে দিলাম। ভাজা ভাজা হয়ে গেল জিরেটা। এবার ডালটা ঢেলে দিয়ে মাথাটা দিয়ে নুন হলুদ স্বাদ মতন দিয়ে একটু জিরের ভাজা গুঁড়ো দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব, হয়ে যাবে আমার ডাল। সব রেডি করে যদি এইভাবে রান্না করা যায় বন্ধুরা, অনেক পদ রান্না করা যায়, আর তারপরে অনেক তাড়াতাড়িও হয়। আমি তো এইভাবেই রান্না করি। আপনারাও দেখবেন এইভাবে, যারা একা, আমার মতন যারা একা, তারা এইভাবে রান্না করবে, দেখবেন অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে গুছিয়ে রান্না করলে। ডালও হয়ে গেল, আমার দুপদ কিন্তু হয়ে গেল। এইবার রান্না করব মাছ। তো মাছটা কি দিয়ে রান্না করব একবার ভাবছিলাম যে কি দিয়ে রান্না করি। এই মাছটা ডাঁটা দিয়ে রান্না করলে বেশ ভালো হতো। আমার মাকে দেখতাম এরকম ছোট মাছ, ডাঁটা দিয়ে রান্না করতো, ডাঁটা আলু বেগুন দিয়ে।
তো আজকে ডাঁটা বলে পাইনি বাজারে, দাদা বলল ডাঁটা নেই। তো এখন ডাঁটা যখন নেই, এখন কি দিয়ে রান্না করি? এটা মিষ্টি মিষ্টি মাছ, বেশ ভালো লাগবে খেতে। তো রান্না করব বড়ি দিয়ে, হাতের তৈরি বড়ি, তাতেও টেস্ট হবে। চলুন মাছগুলো আগে সব ভেজে নিলাম। একটু কড়া কিন্তু না, কড়া হচ্ছে ভাজা খাই আমরা, মাছ যখন ভাজা খাই সেটাকে আমরা কড়া ভাজা করে নিই, একদম কড়কড় ভাজা। আর যেটা ঝোলে দেব সেটা অল্প ভাজা করি। এবার দেখুন তেল আছে অল্প, সেই অল্প তেলের মধ্যেই আমি এখন বড়িগুলোকে একটু জাস্ট টেলে নেব, যাকে বলে। এটা তো হাতের বড়ি, খেতে খুব টেস্ট, আর বেশি ভাজার দরকারও নেই। এমনি ঝোলে যখন দেব তখন দেখবেন একদম রসগোল্লার মতন টুপে টুপে ফুলে ফুলে একদম একদম টস করবে। চলুন বড়িও আমার ভাজা দেখুন হয়ে গেছে। এবার ঢেলে নেব। আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, একটা আলু কেটেছি, যেহেতু আমরা খুব একটা আলু খাই না, দাদা একটু আলু ভালোবাসে, তার জন্য তরকারিতে দিই। আর দেখবেন অনেক সময় কিছু তরকারিতে আবার আলু না দিলে ভালো লাগে না, খাই আর না খাই, দিলে পরেই জিনিসটা যেন ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। অনেক সময় আমি মাছের ঝোল করি আলু ছাড়া, কিন্তু এর মধ্যে আলু না দিলে বন্ধুরা ভালো লাগবে না। দিলাম ওর জন্য একটু আলু, একটা আলু। আমাদের আলু 1 কিলো আলু আনলে প্রায় 10 থেকে 12 দিন আমাদের হয়ে যায়। এবার বাটির মধ্যে মশলা গুলে নিয়েছিলাম, ধনে, একটু জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, নুন, দিয়ে দিলাম টমেটো একটা ছিল, এটা দিলাম লালের জন্য। টমেটোটা দিলে পরে লাল তরকারিটা বেশ দেখতে ভালো হবে, লাল লাল হবে, তার জন্য। দেখুন একদম মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রতিদিনের মতন গরম জল দিয়ে দিলাম, যতটা আমার ঝোল লাগবে। এটা বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখাও করব না, অল্প ঝোল লাগবে, যতটুক আমরা ঝোল খাবো, একটু ভাত দিয়ে মাখার মতন করে। চলুন এবার হয়ে গেছে। এবার বড়িগুলো আগে দিয়ে দিই। বড়িগুলো আগে দিলে কি হবে, বড়িগুলো একটু সেদ্ধ হবার তো টাইম লাগবে। এই 5 থেকে 7 মিনিট ঢেকে আমি বড়িগুলো ফোটাবো, যেন বড়িগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে। তারপরে আমি মাছটা দেব। দেখুন ফুটে গেছে, এবার মাছ আমি দিয়ে দেব। মাছটা এবার 2-4 মিনিট ফুটবে, ফুটে নামিয়ে নেব। আমার মাছের ঝোল রেডি হয়ে গেল, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো লাগবে। এইভাবে মাছের ঝোল খেলে ভালোই লাগে, গরমকালে একটু পাতলা ঝোল খেলে ভালোই লাগে, একটু বড়ি দিয়ে ডাঁটা দিয়ে। গরমকালে তো সেইভাবে সবজি খাওয়া হয় না, আর পাওয়া যায়ও না, খেতে ভালোও লাগে না। এই রকম রান্না যদি করে খান দেখবেন খুব ভালো লাগবে, আমাদের তো খুব ভালো লাগে, আমরা এইভাবেই খাই বন্ধুরা। চলুন মাছের ঝোল আমার হয়ে গেছে, তো এবার নামিয়ে নিই যথারীতি। আমার হয়ে গেল আজকের রান্না। আজকে দুপুরের মেনু মাছের ঝোল, মাছ ভাজা, মাথা দিয়ে ডাল, এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। চলুন এবার রান্না তো হয়ে গেল, ঘরটা তো গোছাতে হবে, আগে তো রান্নাটা সেরে নিলাম। আর এই ঘরের অবস্থাটা এখন দেখুন, মেয়ে গেছে আজকে ডান্স ক্লাসে, তো এখন অবস্থাটা এই দেখেছেন, 3টে-4টে ঘরের অবস্থা এই রকম। এবার চলুন ম্যাজিকের মতন কাজ করি। রান্না হয়ে গেছে, এবার ম্যাজিকের মতন কাজ করে ঘরটাও গুছিয়ে ফেলি। সব ছিটিয়ে রয়েছে, একা হাতে কাজ করলে এরকমই হয়। মেয়ে যাবে, দাদা গেল, মেয়েকে নিয়ে গেল, ওকে আবার আনতে যেতে হবে। সব কিছু ম্যাজিকের মতন করে নিলাম। এই 1.5 ঘন্টা সুন্দর করে একটা গান চালিয়ে গান শুনতে শুনতে আমার সব কাজ হয়ে গেল। এইভাবে আমি কাজ করি, দেখেছেন, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, কাজ হয়ে গেল, সব ঘর আমার গোছানো হয়ে গেল। এবার বাকি রইল চান, পুজো, খাওয়া। তারপরে আবার মেয়েকে এবার আনতে যাব। মেয়ের ছুটি হবে 2:30 থেকে 3টের মধ্যে বলেছে, তো আমাকে 2:30 থেকে 3টের মধ্যে রেডি হয়ে নিজেও ফিটফাট হয়ে বেরোতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি তবে। তো আমার ঘরও কিন্তু গোছানো হয়ে গেছে।
তাই না বন্ধুরা? দেখুন কেমন লাগছে এখন ঘরটা। এরকম ঘর গোছানো থাকলে নিজের মনটাও খুব ভালো লাগে, তাই না? কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব, সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। নোটিফিকেশানে আপনাদের ভিডিওটা থাকবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার, টাটা।